বন্ধুরা, আমরা ছোটবেলায় অনেকেই দোকান থেকে এরকম মর্দন কটকটি কিনে খেয়েছি, কিন্তু আজ আমি তোমাদের দেখাবো খুব সহজেই বাড়িতেই কিভাবে এই কটকটি বানানো যায়। তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নাও। তো এখানে দেখো আমি বেশ অনেকটা পরিমাণে ময়দা নিয়েছি। তো কটকটি বানানোর জন্য আমাদের ময়দা নিতে হবে। আটা নিলে কিন্তু সেরকম স্বাদ হবে না বন্ধুরা, তো চেষ্টা করবে ময়দা নেওয়ার। তো এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কালো জিরে। এবার আমি এতে বেশ কিছুটা চিনি হামানদিস্তায় গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে দিতে পারো। এরপর সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। কালো জিরাটা দিলে কিন্তু টেস্ট অনেকটাই ভালো হয়, তাই চেষ্টা করো কালো জিরাটা দেওয়ার। তো এবার দেখো সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাতে ময়ান দেব। তো ময়ান দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো দেখো আমি এবার বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো দেখো এবার আমি তেল আর ময়দাটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ভিডিওটা দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে। দেখো এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। তো তেল আর ময়দা একসাথে মেশানো হয়ে গেছে আমাদের। এবার আমি এতে দিয়ে দেব জল। একবারে বেশি জল দেবে না বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা ক্লিক করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছোয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটায় ভালো করে তেল মাখিয়ে এটা 20 থেকে 25 মিনিট রেস্টে রাখবো। তোমরা চাইলে এটা রেস্টে নাও রাখতে পারো, আবার রাখতেও পারো। তো আমি এখানে 20 থেকে 25 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তো চলো ফিরে আসছি 20 মিনিট পর। তো দেখো বন্ধুরা, আমি 20 মিনিট পর ফিরে এসেছি। আর আমাদের ডোটাও রেস্টে রেখে কতটাই নরম হয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো। তো এবার এটাকে আমি আরও একটু ভালো করে কিছুক্ষণ মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কিছু নেচি করে নেব। আর এই নেচিগুলো কিন্তু তুলনামূলক বড়ই হবে বন্ধুরা। তোমরা দেখে নাও, ভিডিওতে বুঝতে পারবে ঠিক কতগুলো নেচি করব আমরা। তো দেখো এখানে আমার এই পুরো ময়দাটা দিয়ে মোট 5টা নেচি হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত বড় নেচিগুলো হয়েছে। তো এবার আমি একটা চাকতার উপর প্রথমে একটা নেচি দিয়ে তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে দেব। তারপর একটু পুরু করে এটাকে বেলে নেব। তো দেখো কিভাবে আমি বেলে দিচ্ছি। ঠিক যেভাবে রুটি বেলি আমরা সেভাবে বেলবো, কিন্তু রুটির মতন পাতলা হবে না, এটা খুবই পুরু হবে। দেখে নাও, তাহলে বুঝতে পারবে তোমরা। মানে 4টে রুটি যতটা নেচি হয়, তো এখানে আমি সেই 4টে রুটির সমান নেচি নিয়েছি একটাতে। তো তারপর দেখো এটাকে আমি বেলে নিচ্ছি। তো এটাকে আর বেশি বড় করব না বন্ধুরা। তো দেখো কতটা পুরু করে আমি বেলছি, তোমরা বুঝতেই পারছো। তো এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য সেরকম ধরনের রান্নার ভিডিও আনার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো দেখো এইভাবে আমি খুব আস্তে আস্তে নেচিগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলাম। এর আগে তোমরা বাড়িতে কে কে এই মদন কটকটি বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা এই ভিডিওটা প্রথম দেখছো তারাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার কি করব, এখান থেকে একটা লম্বা আমি নেচি নিয়ে নিলাম। এবার সেটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নেব। দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে আমি ঠিক কীভাবে কাটছি। তো এইভাবে আমি সমস্ত যে কটকটিগুলো সেগুলো
কেটে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, ঠিক ছোট্ট ছোট্ট 4 কোণা করে আমি কেটে নিলাম। তো এইভাবে আমি দেখো এক থালা কেটে নিয়েছি, বাকিগুলোকে একইভাবে কেটে নেব। তো এগুলো ভাজার পালা। তো প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে একটা একটা করে কটকটিগুলো ভাজার জন্য ছেড়ে দেব। তারপর এরকম একটা ছাকনা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু অনবরত নাড়তে থাকবে বন্ধুরা, তা না হলে কিন্তু একটা দিক পুড়ে যাবে আর একটা দিক ভাজা হবে না, এরকম হবে। তো তাই অনবরত এভাবে নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এইগুলো যখন ভাজবে বন্ধুরা, ভাজার সময় যখন প্রথমে ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, আর তারপর এগুলো যখন একটু ভেসে উঠে পড়বে তখন ফ্লেমটা একদমই কমিয়ে দেবে। এভাবে আস্তে আস্তে তোমরা ভাজবে, কারণ এগুলো খুবই পুরু করে বেলা হয়েছিল, তাই আমরা যদি ধীরে ধীরে হালকা আঁচে এগুলোকে না ভাজি তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে, ফলে এগুলো আর খেতে ভালো লাগবে না। তাই খুবই হালকা আঁচে এগুলোকে আমরা সময় নিয়ে ভেজে নেব। তো এইভাবে আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি, তো এইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজে আমি বাড়িতেই মদন কটকটি বানিয়ে নিলাম। তো তোমাদের যখন মনে হবে বাড়িতে এইভাবে বানিয়ে নেবে আর সপরিবারে উপভোগ করবে। আবার দেখাবে নেক্সট ভিডিওয়। বাই।